জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে। 5 বছর 10 বছর 15 বছর পরে এই সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে এবং সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু করে বেড়েছে। 54 বছর এক এক করে পার করেছে। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একথা আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন, তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর 10 বছর 15 বছর পরে এই সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে এবং সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু করে বেড়েছে। সবার শ্বশুর বাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। সাহস করে না, মনে করে বাপের বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি চালান দিই, ও মরবে, আমারও মারবে। এই জন্য শাশুড়ি, শ্বশুর, ননস, তারপরে এইরকম যারা আছে, জেঠু, শালা, শালিকা, শালার বউ, বউয়ের বাচ্চা, সবগুলোর নামে সম্পদ করেছে। এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না, বিপদের সময় পাহারা দিয়েছি, এখন তুমি কে? তোমাকে আমি চিনি না, সম্পদ এটা আমার। তখন অনেকে আবার আত্মহত্যা করে, অনেকে আবার পাবনায় গিয়ে আশ্রয় নেয়, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়, ববগুড়ে হয়ে ঘুরায়, আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলা পাতার উপরেও শুয়ে থাকে। সেই ঘটনা ঘটনাই বাংলাদেশে ঘটেছে। আবার অনেকে খালে বিলে ছোট্ট নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায় ধরা পড়েছে।